সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 জানুয়ারি 10 মাঘ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আবার ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ রাজ্য। মাত্র 30 ঘন্টার ব্যবধানে দুবার কেঁপে উঠল আসাম সহ উত্তর পূর্ব। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের সর্বত্র কুয়াশার দাপট, জাঁকিয়ে বসেছে হাড় কাঁপানো ঠান্ডা। বরাক উপত্যকার সর্বত্র প্রচণ্ড কুয়াশায় কমেছে দৃশ্যমানতা। গাড়ি চালকদের জন্য সতর্কতা জারি। মাঘে মেঘে দেখা জমিয়ে বজ্রপাত বৃষ্টিরও পূর্বাভাস রাজ্যে। কুয়াশায় ঢেকে গেছে গোটা রাজ্য। বাতিল করা হয়েছে বহু বিমান ও ফেরি পরিষেবা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 9টি রিট পিটিশনভুক্ত এলাকায়ও বুট, পঞ্চায়েত বুট গোটা রাজ্যে। আগের নির্দেশে স্থগিতাদেশ। এবার শীঘ্রই নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী লাভ করবে সাইকেল। জেলায় জেলায় প্রস্তুত করা হয়েছে হাজার হাজার সাইকেল। খতমে বুখারি ঘিরে জনসমুদ্রে পরিণত বদরপুর। বরাকের বিলুপ্ত দুটি বিধানসভা ফেরত চাই, দাবি উঠল বুখারীতে। করিমগঞ্জের নাম শ্রীভূমি থেকে সরিয়ে আবার করিমগঞ্জ বহাল রাখা সহ বদরপুর বুখারীতে 7টি প্রস্তাব গৃহীত। নেদায়ে জামিয়ার মরক উন্মোচন। ভয়াবহ সড়ক দুর্ঘটনা কাটাখাল বাইপাসে। সড়ক থেকে ছিটকে পড়ল মারুতি সুজুকি কার। এদিকে পাতারকান্দিতে সড়ক দুর্ঘটনায় আহত এক পড়ুয়া। আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবার দাবি শেখ হাসিনার। জিও ইউজারদের জন্য খারাপ খবর, জিওর সবথেকে সস্তা প্ল্যানের দাম বাড়ল 100 টাকা। সভাপতির অপসারণের দাবিতে উত্তাল হাইলাকান্দির কংগ্রেস ভবন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আবার ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ রাজ্য। মাত্র 30 ঘন্টার মধ্যে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম সহ উত্তর পূর্ব। রাত 12:55 আবার ভূমিকম্প। কেঁপে উঠল আসাম, মণিপুর, নাগাল্যান্ড ও ত্রিপুরার কিছু অঞ্চল। রিক্টার স্কেলে 4.8 প্রাবল্যের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মায়ানমার। 2025 সালে দ্বিতীয়বার কেঁপে উঠল গৌহাটি সহ পার্শ্ববর্তী অঞ্চল। এদিকে ঘন কুয়াশায় ঢেকে গেছে বরাক উপত্যকা সহ সর্বত্র। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেও কুয়াশার দাপট। যানবাহন চালাতে সতর্কতা জারি। প্রচণ্ড কুয়াশায় কমেছে দৃশ্যমানতা। যানবাহন চালকরা গতি সীমিত করে বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ। এদিকে মাঘে মেঘে দেখা জমিয়ে বজ্রপাত বৃষ্টিরও পূর্বাভাস রাজ্যে। কুয়াশায় ঢাকা গোটা রাজ্য। বাতিল করা হয়েছে বহু বিমান ও ফেরি পরিষেবা। কয়েকদিন শীত একেবারে কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে বুধবার থেকে ফের রীতিমতো জাঁকিয়ে বসেছে হাড় কাঁপানো ঠান্ডা। এরই সঙ্গে পাল্লা দিয়ে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজ্যের সব প্রান্ত। ভারী কুয়াশার পরিস্থিতি এমন পর্যায়ে এসে গেছে যে স্বাভাবিক জীবনযাত্রা বহু ক্ষেত্রে বিঘ্নিত। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 12টি বিমান পরিষেবা বাতিল করা হয়। সময়সূচি পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটির। বাতিল করা হয়েছে গৌহাটি উত্তর গৌহাটি ফেরি পরিষেবা। নির্ধারিত সময় থেকে বহু বিলম্বে চলাচল করছে ট্রেন, ফলে সমস্যায় পড়েছেন মানুষ। জানা গেছে এই ঘন কুয়াশা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও, এমনটাই জানালেন মৌসুম দফতরের কর্তারা।
নয়টি রিট পিটিশনভুক্ত এলাকায়ও বুট, পঞ্চায়েত বুট গোটা রাজ্যে, আগের নির্দেশে স্থগিতাদেশ আদালতের। পঞ্চায়েত বুট আয়োজনে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। গ্রাম পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত 9টি রিট পিটিশনের আওতায় থাকা এলাকা বাদ দিয়ে বুট করানোর ছাড়পত্র দিয়েছিল বিচারপতি সৌমিত্র শইকিয়ার আদালত। তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই বাধা তুলে দিয়েছে। সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের উপর কার্যত স্থগিতাদেশই জারি করেছে ডিভিশন বেঞ্চ। ফলে 9টি রিট পিটিশনের আওতায় থাকা এলাকা সহ গোটা রাজ্যেই এখন পঞ্চায়েত বুট হতে পারে। সরকার অবশ্য আগেই ঘোষণা করেছে, পরীক্ষার মরশুম বলে এখন পঞ্চায়েত বুট আয়োজন করা সম্ভব নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই বিজ্ঞপ্তি জারি হবে পঞ্চায়েত বুটের। তাই এপ্রিলে রঙ্গালী বিহুর আগে কিংবা পরে পঞ্চায়েত বুটের সম্ভাবনা রয়েছে। তবে মামলার শুনানি প্রক্রিয়া অব্যাহত থাকবে আদালতে। গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশনে অনিয়ম সংক্রান্ত মামলাও চলবে যথারীতি। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদনের উপর শুনানির প্রক্রিয়াও চলবে। এবার শীঘ্রই নবম শ্রেণীর ছাত্রছাত্রীকে দেওয়া হবে সাইকেল। জেলায় জেলায় প্রস্তুত করা হয়েছে হাজার হাজার সাইকেল। শীঘ্রই এই সাইকেল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে দেওয়া হবে। সবকটি জেলায় জেলায় প্রস্তুত করা হয়েছে হাজার হাজার সাইকেল। প্রস্তুত করা হয়েছে সরকারি সাইকেলগুলো। মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা লাভ করবে এই বিনামূল্যের সাইকেল। 2-1 দিনের ভেতরে প্রতিটি জেলায় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা লাভ করবেন এই বিনামূল্যের সাইকেল। খতমে বুখারি গিরে জনসমুদ্রে পরিণত বদরপুর। বরাকের বিলুপ্ত 2টি বিধানসভা ফেরত চাই, দাবি উঠল বদরপুরের ঐতিহ্যবাহী খতমে বুখারিতে। বুখারিতে 7টি প্রস্তাব গৃহীত, নেদায়ে জামিয়ার মূরক উন্মোচন। খতমে বুখারিতে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াতুত তামির এবং আল জামিয়াতুল ইসলামিয়ার যৌথ বার্ষিক সম্মেলনে 7টি প্রস্তাব গৃহীত হয়। অসমের সরকারি মাদ্রাসার ঐতিহ্য পুনর্বহাল করতে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা চালিয়ে যেতে, জনসাধারণের কাছে আর্থিক সাহায্য চাওয়া, ডিলিমিটেশনের নামে অসমের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং বিধানসভার এলাকাকে অন্য গ্রাম ও বিধানসভা এলাকার সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে আগের অবস্থা ফিরিয়ে আনতে আসাম সরকারের কাছে দাবি জানানো এবং করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি করাকে অযৌক্তিক আখ্যা দিয়ে জেলার নাম করিমগঞ্জ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানানো। অসমের সর্বজন শ্রদ্ধেয় জননেতা ভাষা সংগ্রামের নায়ক মৌলানা আব্দুল জলিল চৌধুরী এবং প্রয়াত মহিতুষ পুরকায়স্থের অবদান স্মরণীয় করে রাখতে বাগমারা এবং মালুয়ার সামনে বরাক নদীর উপর নির্মীয়মান সেতু দুটি তাদের নামে নামাঙ্কিত করা, হজ যাত্রার ছুটি 15 দিন আগে ঘোষণা এবং অহেতুক অগ্রিম টাকা নেওয়া বন্ধ করা, মিনা থেকে মক্কায় বাস যাত্রা সহজ করা, উমরার মতো হজের ব্যয় সংকুচন করতে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে দাবি। জিও ইউজারদের জন্য খারাপ খবর, 100 টাকা পর্যন্ত দাম বাড়ল একটি রিচার্জ প্ল্যানের। রিলায়েন্স জিও তার সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 50% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আগে 199 টাকার যে পোস্টপেড প্ল্যানটি ছিল সেটি এখন 100 টাকা বৃদ্ধি পেয়ে 299 টাকা হয়েছে। আবার নতুন ইউজারদের ক্ষেত্রে এখন থেকে সর্বনিম্ন 349 টাকা রিচার্জ করতে হবে। জিওর ঘোষণা অনুযায়ী 23 জানুয়ারি 2025 থেকে পুরনো ইউজারদের নতুন প্ল্যানে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত করা হবে। এর মানে জিওর পোস্টপেড ব্যবহারকারীদের জন্য এখন সর্বনিম্ন প্ল্যান 299 হয়ে গেল। পাতারকান্দিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক পড়ুয়া। এদিকে কাটাখালেও ঘটেছে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। সড়ক থেকে ছিটকে পড়ল একটি মারুতি সুজুকি কার।
পাতারকান্দিতে সড়ক দুর্ঘটনায় আহত পড়ুয়া বৈটাখাল আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শাহিদ আহমেদ। তার বাড়ি পাতারকান্দি থানার নালিবাড়িতে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল 8:45 নাগাদ স্থানীয় মুন্ডমালা খেলার মাঠ সংলগ্ন অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের উপর। জানা গেছে শাহিদ আহমেদ মোটরবাইকে চেপে প্রজাতন্ত্র দিবসের এনসিসি প্যারেডের মহড়ায় অংশ নেওয়ার জন্য আসার পথে মুন্ডমালা খেলার মাঠের সম্মুখে উল্টো দিক থেকে আসা S01 RC 7400 নম্বরের একটি এল্টোর সঙ্গে মুখোমুখি হয়। পরে আহত শাহিদকে স্কুলের দায়িত্বপ্রাপ্ত এনসিসি অ্যাসোসিয়েট অফিসার উত্তম শর্মা স্থানীয়দের সহযোগে প্রথমে পাতারকান্দি হাসপাতাল এবং পরে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার ডান পা এবং বাম হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পাতারকান্দি সার্কুল অফিসার বলিন বাবা বালারি। তিনি আহত শাহিদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। স্কুলের অধ্যক্ষ ডক্টর বিপ্লব কর্মকারও আহত পড়ুয়ার খোঁজ নিয়েছেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইক ও এল্টো গাড়ি বাজেয়াপ্ত করেছে। আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, ফের দাবি শেখ হাসিনার। তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ফের দাবি করলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার দাবি তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। জেনেভায় সুইজারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের একটি বিক্ষোভ সমাবেশে ভার্চুয়াল ভাষণে তিনি এই দাবি করেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপরই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক বলে দাবি করেন হাসিনা। জেনেভার ওই সমাবেশে তিনি দাবি করেন এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি ঘন কুয়াশা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সভাপতির অপসারণের দাবিতে উত্তাল হাইলাকান্দি কংগ্রেস ভবন। বর্তমানে দলের আভ্যন্তরীণ সংকটে জর্জরিত হাইলাকান্দি জেলা কংগ্রেস। লালার পর গতকাল হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে বিশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা গেল। অসম প্রদেশ কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের সামনে কংগ্রেসীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সভা সেরে অফিস ছাড়তে বাধ্য হন রফিকুল ইসলাম। জেলা সভাপতি শামসুদ্দিন বরলস্করের বিরুদ্ধে এক নায়কতন্ত্র এবং দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে দলের একাংশ অসন্তোষ প্রকাশ করে আসছেন। এবার সভায় সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হয় এবং তার অপসারণের দাবি উঠে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।